আমরা যারা অনেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি কিন্তু আমরা আসলে এই ফোনের যে একটা থিম সিস্টেম আছে সেই থিম সিস্টেমটা আমরা অনেকেই বুঝি না এবং সুন্দর একটা থিম আমরা আসলে সেট করতে পারি না যেটা ফোনের আসলে যেটা ডিফল্ট দেয়া থাকে আমরা সেটাতেই ইউজ টু থাকি বা ইউজ করে থাকি। তো এভাবে একটা থিম আপনারা কীভাবে সেট করবেন সুন্দর একটা থিম আমি সেটা দেখাবো। তো এখানে স্যামসাং ফোন যারা ইউজ করেন তারা কিন্তু আপনার হাজার হাজার থিম এখানে পেয়ে যাবেন স্যামসাং ফোনের ভিতরেই থিম ওয়ালপেপার তারপর আইকন আপনি পেয়ে যাবেন। তো আপনার স্ক্রিনটা জাস্ট এখানে ট্যাপ করে হোল্ড করে ধরে রাখবেন স্ক্রিনের উপরে ধরে রাখলে দেখবেন যে বাম পাশে অনেকগুলো নিচে দেখবেন যে অনেকগুলো অপশন আছে ওয়ালপেপার অ্যান্ড স্টাইল থিম উইজেট এবং আছে সেটিংস। তো আমরা এখান থেকে আপনার থিমে ক্লিক করে দেবো যে নিচে যে থিম আছে থিমে ক্লিক করে দিলাম। থিমে ক্লিক করার পর দেখবেন যে এখানে আমাদের যে থিম আমরা যে থিম ব্যবহার করি জাস্ট এটা হচ্ছে ডিফল্ট যে এটা থাকে এখানে থিমটা সেটা দেওয়া থাকে। এই যে দেখেন আমার এখানে দেখেন এই যেটা এটা হচ্ছে ডিফল্ট। হ্যাঁ, তো ডিফল্ট থিমটা আপনি ফোনে অলরেডি এরকম দেওয়া থাকে এটা আপনি ইউজ করেন। হ্যাঁ, তো এখানে দেখবেন যে আমি অনেকগুলো থিম আসলে এখান থেকে ডাউনলোড করে রাখছি। হ্যাঁ, তো আপনি যদি একটু পিছনে আসেন এখানে তো দেখেন এখানে অনেক থিম আপনি পেয়ে যাবেন, অনেক থিম। তো তারপর আপনি যদি এখানে পেইড নিতে চান ফ্রি দেখেন সবগুলোর নিচে কিন্তু ফ্রি লেখা। তারপর এখান থেকে দেখবেন যে এই যে টপ আছে টপের উপরে ক্লিক করে দেবেন এখানে টপে। তো যখন আপনার টপের উপরে ক্লিক করে দেবেন দেখবেন যে এখানে অনেকগুলো থিম আপনার চলে আসবে। দেন আপনি এখান থেকে থিম যেটা আপনার পছন্দ আপনি সেটা এখান থেকে পছন্দ করে নিতে পারবেন। এখান থেকে ফিচারে আছে, ফিচার বলতে আপনি ফিচারের দিকে প্রথম দিকে আপনি এটা আপনি প্রত্যেকটা ক্যাটাগরি যে আছে সেই ক্যাটাগরিগুলো দেখতে পাবেন। দেন আপনি এখান থেকে টপে ক্লিক করে আপনি এখান থেকে সবগুলো একসাথে এখানে দেখতে পাবেন, এগুলো হচ্ছে ফ্রি। তো আপনি যে কোনো একটা নিতে চাবেন সেটার উপর জাস্ট আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচে দেখবেন যে ডাউনলোড অপশন চলে আসছে, ডাউনলোড করে দেবেন। দেন আপনি এখান থেকে এটাকে এই যে ডাউনলোড হলে তারপর এখান থেকে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবেন। যেমন আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম এখান থেকে। তো এটা এপ্লাই করার আগে আমি একটু দেখাইনি আপনাদের। যেমন আমি একটা যদি ড্রপ ডাউন করি দেখেন ডিফল্ট যেটা এটা একটু আপনারা দেখে নেবেন যে আপনার কালারটা বা আপনার স্টাইলটা কীরকম থাকে। তারপর আপনি এখানে যদি সেটিংসে যান সেটিংসের মেনুগুলো দেখবেন যে এখানে সাদা হয়ে আসে। তারপর আপনি এখানে দেখবেন যে এখানে যে আপনার ডায়ালে গেলে দেখবেন যে সাদা হয়ে আছে। তারপর এখানে এভাবে দেখবেন। তো আপনি যখনই একটা থিম চেঞ্জ করবেন তখন দেখবেন যে এটা কালারটা সব কিছু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি অ্যাপ্লাইতে ক্লিক করে দিলাম, একটু সময় নেবে এটা অ্যাপ্লাই মানে থিমটা হবে। দেখেন এই থিমটা এখন এই থিমটা চলে আসছে, ওই ডিফল্ট থিমটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি একটু যদি দেখেন যে এখানে কালার টালার কিন্তু সব কিছু একটু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে কিন্তু আপনি থিম আপনি যে কোনো থিম আপনার পছন্দ অনুযায়ী কিন্তু আপনি সেট করে নিতে পারেন। তো আজকে আমি যে থিমটা আপনার দেখাবো সেটা হচ্ছে একটা ভিন্ন রকমের একটু অন্যরকম সুন্দর একটা থিম দেখাবো। তো এই জন্য আমি এখান থেকে আমি আবার হোল্ড করে ধরে রাখবো, ধরার পর এখান থেকে থিমে ক্লিক করে দেবো। থিমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমি সার্চ বারে ক্লিক করে দেবো। আমি এখানে লিখব জাস্ট ওএস, এই লেখাটা লিখে দেবেন। এই লেখাটা লিখে এখান থেকে সার্চ করে দেবেন ওএস। তো ওএস লিখে সার্চ করলে দেখবেন যে এখানে 4 নম্বরে বা প্রথম দিকে একটা থিম থাকবে, এটাতে ক্লিক করে দেবেন। এই যে ব্লু কালারের এটাতে ক্লিক করার পর এটা ডাউনলোড করে নেবেন। যেহেতু আমি আগে এটা ইউজ করেছি তো এটাতে অ্যাপ্লাই করে দেবো, ডাউনলোড করা এই জন্য এটাতে অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করার পর এটা দেখবেন যে সেট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। তো দেখেন এই থিমটা দেখেন, এই থিমটা কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। তো এটা দেখেন একটু অন্যরকম, আপনি দেখবেন যে এটা প্রত্যেকটা স্টেপ ঘর করা আলাদা এটা। হ্যাঁ, তো দেখেন এটা কিন্তু ইউজ করতে পারবেন। দেন আপনি এখানে যদি একটু ডায়ালে যান তো দেখেন এখানে কিন্তু একটু অন্যরকম ফিলিংসটা আপনি পাবেন ডায়ালে আসলে। তারপর এখানে ক্যালকুলেটার গেলে আপনি একটু অন্যরকম পাবেন, ফ্লেভার পাবেন। তো এভাবে কিন্তু আপনি এই থিমগুলো আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। দেন আপনি যদি চান এখান থেকে যে না আমি ঠিক আছে থিম আমার এটা থাকবে, এই কালার টালার এগুলো থাকবে, বাট আমি এই যে ওয়ালপেপার অ্যান্ড আইকন আমি এটা রাখবো না। তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনি থিমে ক্লিক করে জাস্ট এখানে নিচে দেখবেন যে ওয়ালপেপার আছে, ওয়ালপেপারে ক্লিক করে এখানে টপে চলে আসবেন। টপে চলে আসার পর এখান থেকে আপনি যে কোনো ওয়ালপেপার আপনি এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। হ্যাঁ, তো
তো দেখেন আমি জাস্ট এখানেতে ক্লিক করে দিলাম, জাস্ট অ্যাপ্লাই করে দিলাম। এটা কিন্তু আমি ওয়ালপেপারটা এখান থেকে চেঞ্জ করে নিলাম, দেন আমি এখান থেকে ডান করে দিলাম। তো দেখেন আমার ওয়ালপেপারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ এই দেখেন। তো তারপর আপনি যদি চান যে এখান থেকে না আমি এই আইকনটাই রাখবো না, অন্য একটা আইকন দেবো, তো আমি নিচে দেখবেন যে এখানে আইকন আছে, আইকনে ক্লিক করে দিয়ে এখানে টপে ক্লিক করে দেবেন। দেন এখানে হাজার হাজার আইকন আছে, আপনি এখান থেকে যে কোনো আইকন একটা আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো দেখেন আমি যদি এখান থেকে দেন আমি এই আইকনটা নেব, ডাউনলোড করব, দেন আমি এটা অ্যাপ্লাই করে দেবো। অ্যাপ্লাই করে দিলে দেখবেন যে আমার এই আইকনটা সেট হয়ে যাবে। তো আপনি কিন্তু আপনার ফোনের যে ডিসপ্লে বা গেটআপ দেখেন এখন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এভাবে কিন্তু আপনি আপনার ফোনের ডিসপ্লে গেটআপ কিন্তু আপনি নিজেই আপনি চেঞ্জ করতে পারেন খুব সহজে, এবং দেখবেন যে লুকিংটা পুরো আপনার ফোনের লুকটাই চেঞ্জ হয়ে যাবে। তো ধন্যবাদ সকলকে আজকে বন্ধু, ভালো থাকবেন সবাই, অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে